হাই ফ্রেন্ড, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো মাটন। তাই মাটন নিয়ে নিয়েছি 1 কেজি। মাটনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এই যে এবার এটা প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এই দেখুন, প্রেসার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব, নুন হলুদ দিয়ে। তারপর দেখাচ্ছি বাকিটা। মাটনটা আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। দেবো অল্প নুন, অল্প হলুদ, দিয়ে আমি 6টা সিটি মেরে নেব। আমার প্রায় সব মাংসগুলোতে সব মাংসে একটু করে চর্বি থাকলে সেই মাংসগুলোই ভালো হয়। এই যে এবার 6টা সিটি মেরে নিই, তারপর দেখাচ্ছি। খাসি মাংসটা আমি পাতলা ঝোল করব, তাই এরকম বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। একটা আলুকে 2 টুকরো করে, আর ভেতরগুলো একটু করে চিড়ে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয় ভালো করে। একটু বড় সাইজের আলু কেটেছি, ভালো লাগে খাসির ঝোলে বড় আলু। ফোড়নে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দেবো, আর আদা রসুন পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছি। আর মাংসের ঝোল হয়ে গেলে শেষে আমি গরম মশলা বেটে দিয়ে দেবো। তার জন্য গরম মশলাটা জলে ভিজিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। আজকে কালার সুন্দর আনার জন্য আমি দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। বাকি নুন হলুদ যা লাগে দেবো। চলুন আলুগুলো প্রথমে ভেজে নিই। আলু ভেজে নিয়ে দেখাচ্ছি। তেল দিয়ে দিয়েছি কড়াতে, আমি সরষে তেল দিয়েছি। তেল গরম হোক, আলুগুলো ভেজে নেবো প্রথমে। আলুগুলো এবার আমি দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হোক, তারপর একটু নুন দেবো। একবার আমি উল্টে দেবো। এবার আলুগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। আরেকবার উল্টে দেবো, তারপর নুন দেবো, অল্প নুন দেবো, অল্প হলুদও দেবো। এবার আগে নুন দিলে কাঁটা ছেড়ে যেত, কিন্তু সেদ্ধ হতো না। আমি একটু পরে নুন দিলাম। ভালো করে ভেজে নিয়ে আর একটু হতে দেবো। কালার হওয়ার জন্য তো আমি লাল লঙ্কার গুঁড়ো, মানে কালার লঙ্কার গুঁড়োটা, কুক মির্চ, এটা কাশ্মীরি রেড চিলি, ওটা ইউজ করব কালার হওয়ার জন্য। আর ঝাল হওয়ার জন্য আমি কিছু শুকনো লঙ্কা বেটে দেবো, আর লঙ্কার গুঁড়োও দেবো। তাই অল্প একটু শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। ওটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটু প্রেসার কুকারে একবার সিটি মেরে নেবো মাংসের সাথেই। মাংস একটু সিটি মেরে নিয়েছিলাম, 6টা মতন। এবার আলু দিয়ে আরও একটা সিটি মেরে নেবো। এই যে আলু দিয়ে আরও একটা সিটি মেরে নেবো আমি। তাহলে আলুটা একটু বেশি ভালো টেস্টি খেতে লাগবে। আলু ভাজার তেলেই প্রথমে আমি অল্প একটু চিনি দেবো।
অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, তেজপাতা দিয়ে দেবো দুটো, শুকনো লঙ্কা দেবো, রসুন পেঁয়াজ বাটা আমি একসাথে দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, অল্প একটু হলুদ দেবো, মশলা খুব ভালো করে কষিয়ে নেব। লঙ্কা বাটা দিয়ে দেবো, এবার মশলাটা তেল ছাড়া অবধি আমি ভালো করে কষাবো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড থেকে তেলও ছেড়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা মাংস দিয়ে মশলা আবার কষাবো, মাংসের সাথে মশলা আর মাংস কষাবো একসাথে। জল থেকে ছেড়ে ছেড়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। ওই চিকেনের যে জলটা ওটা রেখে দেবো, ওটাই মাটনের যে জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটাই রেখে দেবো, সেই জলটাই পরে আবার এতে অ্যাড করবো। এখন শুধু মটনগুলো থেকে তুলে নিয়েছি কষানোর জন্য। এবার মটন দিয়ে ভালো করে কষাবো, ভালো করে মটনটাকে আমি কষিয়ে নেবো প্রথমে। আর আলুগুলো আমি বের করে নিয়েছি, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এবার আলু ঝোল ফুটবে যখন তখন দেবো আলু। অল্প অল্প মটনের জলটা সিদ্ধ করে রাখার স্টুটা আমি ইউজ করবো হালকা হালকা করে, আর করবো এই যে ভালো করে কষতে হবে এখন আরেকটু। দুদিন কেমন দেখতে হয়েছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংস কষে গেছে, এবার আমি কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে সুন্দর কালার আছে। তার উপরে অল্প একটু চিনি দেবো লঙ্কার উপরে। মাংস ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা জলটাই দেবো পুরোটা। এবার এটা ফুটবে, আমি আলু আর গরম মশলা বাটা দেবো। গরম মশলাটা আমি সিলে বেটে নেবো, ততক্ষণে এটা একটু ফোটা শুরু করুক। মশলাটা আমি সিলে বেটে নেবো, সিলে বাটলে একটু ভালো গন্ধ ছাড়ে। যে আমি গরম মশলাটা বেটে নিয়েছি, এবার তুলে নেবো। এবার মাংসের ঝোলে দিয়ে দেবো। মশলা বাটাটা হয়ে গেছে, এবার আমি মাংসের ঝোলে দিয়ে দেবো। মাংসের ঝোল ভালো করে ফুটছে, এবার আমি আলু দিয়ে দেবো।
বন্ধুরা মাংসে কত সুন্দর রং এসে গেছে। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দেবো, একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, বাটিটা দিয়ে দিলাম। ব্যাস এবার নামিয়ে নেবো আর একটু ফুটিয়ে নিই। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। পুরোটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।